হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। সেদিন ছিল কক্সবাজারে আমাদের সেকেন্ড দিন, আর আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম কক্সবাজারের বিউটিফুল প্লেসেসগুলো ভিজিট করার জন্য। সেই দিনের প্ল্যান ছিল আমরা হিমছড়ি, ইনানি, মিনি বান্দরবন আরও অন্যান্য টুকটাক কিছু জায়গায় যাব, কিছু পিকচার্স ক্লিক করব। আর সেদিনের ওয়েদারটাও এত সুন্দর ছিল, একটা ব্রাইট সানি ডে, মানে পুরো কক্সবাজারটা দেখতে যে এত সুন্দর লাগছিল। এটা ছিল আমাদের ফার্স্ট লোকেশন, আর এই লোকেশনটাকে মিনি বান্দরবনও বলে। কেন? কারণ এদিকে আপনার পাহাড় আছে, গাছ আছে, মানে মোটামুটি একটা বান্দরবনের মতো ফিলিং আসে, যার জন্য আই গেস এই জায়গাটাকে মিনি বান্দরবন বলা হয়। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এই জায়গাটা যদি ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসেস অফ কক্সবাজার হয়ে থাকে, তাহলে জায়গাটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন? আসলে তেমনটা কিছুই না। তখন অ্যারাউন্ড 12টা, 12:30 বাজছিল, যার কারণে সেখানে মানুষজন একটু কম ছিল, এটাই। অরেলস এসব জায়গায় সব সময় মানুষ ভর্তি থাকে, কিছুক্ষণ পরে আবার জায়গাটা একদম মানুষের জমজমাট হয়ে গিয়েছিল। সো ইয়া, হিয়ার উই আর অ্যান্ড দিস ইজ মি। জাস্ট একটা ছোট শট নিয়ে ট্রাই করতেছিলাম। তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা হয়ে যাই। মিনি বান্দরবনের রোড থেকে বের হয়ে আপনারা এই লোকেশনটা পাবেন। এটা হচ্ছে বেসিক্যালি একটা লেক, চাইলে আপনারা এখানে কায়াকিং করতে পারবেন। এই লেকে কায়াকিং করার সুবিধাও রয়েছে। আমাদের সেকেন্ড লোকেশন ছিল ইনানি বিচ। যেহেতু দুপুর টাইম ছিল, প্রচুর গরম ছিল সেখানে, তাই আমরা হিমছড়িটা স্কিপ করি ওই টাইমে। পরে ইনানি বিচ থেকে ঘুরে টুরে ফেরত যাওয়ার সময় হিমছড়ি হয়ে যাব। ওই টাইমটায় সি সাইড চুজ করার ডিসিশনটা ওয়াজ অ্যাবসোলুটলি পারফেক্ট। আই মিন, জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার অ্যালং উইথ দ্য বিচ। মানে মানুষজনও ছিল না, মনে হচ্ছিল যেন আমরা নিজেরা একটা প্রাইভেট বিচ এনজয় করছি সেখানে। একদম কোনো মানুষজন নেই, কেউ নেই, একদম নিজেদের মতো সাগরটাকে উপভোগ করা। ইনানি বিচ থেকে বের হয়ে আমরা রয়্যাল টিউলিপ, সি পার্লের সাইডে চলে যাই। সেখানে একটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল চলছিল, তো সেখান থেকে আমরা টুকটাক কিছু নাস্তা করে কিছুক্ষণ বসি, তারপর বিচের দিকে যাই। মানে জাস্ট ওই বিকাল টাইমটা ওখানে এনজয় করা। আনফর্চুনেটলি যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, আমাদের আর হিমছড়িতে যাওয়া হয়নি। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমরা সানসেটটাকে উপভোগ করছিলাম। বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম অবভিয়াসলি যাব। আর কমেন্ট করে জানাবেন আপনাদের ফেভারিট প্লেস কোনগুলো কক্সবাজারের মধ্যে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।